বছর ঘুরতে না ঘুরতেই আবারও একই গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ধনতলা পশ্চিমপাড়া গ্রামে রুহুল মিয়ার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হন তিনি। ঈদকে কেন্দ্র করে পালন করা গরু ও ৬টি ছাগল সহ ধান, চাল ও ৩টি ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ডিফেন্সের কর্মীরা। এ দৃশ্য দেখে রুহুল আমিন ও তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপর তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আমরা কিন্তু ভাত খেয়ে আমরা দোকানে পাঞ্জা গেলাম, ওখানে যে দেখি কয়টা লোক বসি আছে, কাইবা বা মহিলা কচল আগুন ধরছে বলে আগুন ধরছে, দৌড়ি আসি দেখি আগুন। এখন ওই যে মহিলা কি করেছিল না করেছিল উনি আসি দেখি এই দুয়ার একে দাঁতি নাকি পড়ি আছে। ওই পর্যন্ত আমরা দেখছি এত এত ইয়ে করছি গরুটা বাঁচার জন্য, ও আগুন যাওয়াই যায় না। গরুটার মিনিমাম দাম কত? 1,20,000 করছে, উনি কিন্তু দেয় নাই, উনি কিন্তু কইছে যে আমি 1.5 লাখের কম বেচবো না, এই কথাই বলছে। আনুমানিক শোনেন, গরুটাই তো মনে করো কমই বাসায়, মনে করো কমই বাসায় 1,25,000 টাকা হইলে ওটা গেল। আর এই বাড়িতে আর এই ধান আর ছাগল গেছে 6টা, তারপরে মনে করেন এই যে ধান গেছে অনেকগুলি, তারপরে এই যে ওই যে ওই ওখানে যে একটা বাক্স আসলে বাক্সের ভিতর বহু কিছু জিনিস ওরা থুইছে, ছিল ফ্রিজ ট্রিজ সব শেষ। শব্দ শুনলাম যে আগুন লাগছে, তা আমি দৌড়ে আসলাম, আসি দেখে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। তা আমরা সবাই মিলে এগুলো তখন উপস্থিত যারা ছিল সবাই মিলে আর সহযোগিতা করলাম, টিনগুলো ভেঙে জিনিসপত্রগুলো বের করলাম, কিন্তু ভাগ্যক্রমে আমরা গরু আর 6টা ছাগল বের করতে পারিনি। সেই গরু আর ছাগল 6টা মারা গেছে এবং এই ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া আমরা সবাই মিলে সহযোগিতা করেছি। যতটুকু শুনলাম যে তিনি রান্না করতে ধরছিলেন, তার ছেলে ফোন দিছিল, তার ছেলের সাথে কথা বলতে গেছিল, আর এদিকে এসব ঘটনা ঘটে গেছে।